হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো যে ESP32 কিভাবে ওটিজির মাধ্যমে ফোন দিয়ে প্রোগ্রামিং করতে হয়, সেটা আপনাদের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো কথা না বাড়ায় আমরা ডাইরেক্ট প্রোগ্রামিং এ চলে যাবো। তো ভিডিওটা বেশি লং করতে চাইতেছি না, তাই বেশি কথা বলবো না। যাদের পিসি নাই বা পিসিতে যাদের প্রোগ্রাম করতে প্রবলেম হয়, তারা মোবাইলে প্রোগ্রাম করতে পারেন। মোবাইলে পিসির থেকে ESP32 প্রোগ্রামিং এর জন্য মোবাইলে পিসির থেকেও অনেক সহজ। জাস্ট আপনাদের কিছু করতে হবে না, জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কিভাবে করবেন সব মোবাইল স্ক্রিনে দেখাই দিতেছি, চলেন। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে আসলাম। আমাদের প্রথম যেটা হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটা হলো আরডুনো ড্রয়েড। এই তো দেখেন আরডুনো ড্রয়েড, এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে আমাদের। সফটওয়্যারটার নাম দেখলেন সুন্দর করে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি ওপেন করবো। এরকম একটা সফটওয়্যার আসবে, আপনারা জাস্ট খালি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের কোড করতে হবে। আমি কোড করে রাখছি যাতে আপনাদের তাড়াতাড়ি বোঝানো যায় আর কি। এই হলো সফটওয়্যার। তারপরে এখানে আপনাদের ESP32 প্রোগ্রামিংয়ের জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা এই যে 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনুতে যায় এখানে যে সেটিংস আছে, সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে যায় এখানে বোর্ড টাইপ আছে। বোর্ড টাইপের মধ্যে এখানে আপনারা বিভিন্ন ধরনের বোর্ড পাবেন। বোর্ড টাইপের মধ্যে দেখেন ESP32-তে ক্লিক করবেন। ESP32-তে ক্লিক করে আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো বোর্ড সিলেক্ট করে নেবেন। যেহেতু আমারটা ESP32S, তাই আমি ESP32 ডেভ মডিউলে ক্লিক করে রাখছি। তো ডেভ মডিউলে ক্লিক করলে এই যে বড রেটগুলো এগুলো মনে করেন যে সাজানোই থাকে। যদি কোনো জায়গাতে উল্টাপাল্টা হয় আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। যদিও আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করলে হবে না, আপনার গুগলে লিখে সার্চ করবেন, তাহলে ফ্রিকোয়েন্সি রেটগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। তো এখানে একটা প্রোগ্রাম করছি, এখানে জাস্ট এই যে একটা বাটন হাই করে রাখছি আমি। জাস্ট আপনি এখানে কোডিং বোঝাইতেছি না আমি। তো এখানে একটা ডিলে দিব আমরা। আপনার কিন্তু আরডিনো থেকে কম্পিউটার থেকে ফোনে প্রোগ্রামিং করাটা অনেক সহজ। আমরা এখন জাস্ট কম্পাইলিং দিব। কম্পাইলিং দিয়ে দেখবো যে আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে কি না। দেখেন স্টার্ট কম্পাইলিং হইতেছে। কম্পাইলিংটা যে এখানে যে ইয়ের মতো আছে, ওইটাতে ক্লিক করলেই পাবেন। দেখেন আমি এডিটের সময় সিলেক্ট করে দেখাই দিব। কম্পাইলিং স্টার্টেড হয়েছে আমাদের। কম্পাইলিং হইতেছে আমাদের। দেখেন এখানে আমাদের কম্পাইলিং শুরু হয়েছে। ফার্স্ট টাইম যখন আপনারা কম্পাইলিং করবেন তখন একটু আপনার সবারই সময় লাগে। কম্পাইলিং হয়ে গেলে আপনারা যেটা করবেন, কম্পাইলিং হয়ে গেলে একটা অ্যাড রান হয়। যেহেতু এটা ফ্রি ভার্সন আমরা চালাইতেছি, তাই ওরা অ্যাড চালায়। তো আমাদের যে এখানে যে ইয়াটা দেখতেছেন, এই যে এই বাটনটা, এখানে আমাদের কোড আপলোড বাটন, এটা আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে আমাদের বোর্ডে কোড আপলোডিং হওয়া শুরু হবে। তো এখানে বোর্ড কানেক্টিং দেখাইতেছে। দেখেন কোড আপলোডিং শুরু হয়েছে। তো এখানে দেখেন আমরা কোড আপলোডিং হইতেছে। যখন এখানে কানেক্টিং দেখাবে তখন আরেকটা কাজ আছে, আপনারা বুট বাটনে প্রেস করবেন একবার। বুট বাটনে প্রেস করার সাথে প্রেস করে আপনারা, আমি সাইডে দেখাই দিছি, বুট বাটনে প্রেস করবেন। প্রেস করলে কানেক্টিংটা সহজে হয়ে যাবে। আর না হলে একটু সময় লাগে, একটু প্রবলেম হয়। তো যাই হোক কানেক্টিং হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম আপলোডিং ডান। আমরা এখন দেখবো যে প্রোগ্রামটা কাজ করতে। যাই হোক একটা অ্যাড আসছিল, তো প্রোগ্রামটা আপলোডিং হয়েছে আমাদের সফলভাবে। তো এইভাবে আসলে আপনারা প্রোগ্রাম আপলোড করতে পারবেন। তো আর যদি কেউ কোনো সমস্যায় পড়েন আমাকে নক দিতে পারেন, আমি আপনাদের প্রবলেম ইনশাল্লাহ সলভ করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সালামু আলাইকুম।